বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা মূলত কি? বাস্তব সংখ্যা মূলত হচ্ছে যে সংখ্যার বর্গমূল করা যায়। কি করা যাবে? বর্গমূল। যে সকল সংখ্যার বর্গমূল করা যাবে, এটুকু বলছে, তাকেই বলা হয় বাস্তব সংখ্যা। তাকেই বলা হয় বাস্তব সংখ্যা। আবারও বলি, মানে যে সংখ্যার বর্গমূল করা যায় তাকেই বলা হয় বাস্তব সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যার মধ্যে দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে কি করা যাবে বাস্তব সংখ্যায়? বর্গমূল করা যাবে। কি করা যাবে? বর্গমূল করা যাবে। ওকে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বাস্তব সংখ্যার দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা কি? অমূলদ সংখ্যা। আচ্ছা, এখন আসি আমরা মূলদ সংখ্যাটা কি এবং অমূলদ সংখ্যাটা কি। এখানে বাস্তব সংখ্যা জানার জন্য তিনটা বিষয় জানতে হয়। একটা হচ্ছে বর্গমূল, আরেকটা হচ্ছে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা। সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। ৩ নম্বর কথা হচ্ছে সকল ঋণাত্মক সংখ্যা শূন্য এবং ধনাত্মক সংখ্যা কি? বাস্তব সংখ্যা। তাহলে আমি তিনটা কথা একটু লিখে দিই, তাহলে ভালো হয়। বাস্তব সংখ্যা কি কি? প্রথমে হচ্ছে যে সকল সংখ্যাকে বর্গমূল করা যাবে। তোমরা সুন্দর করে লিখো, আমি শর্ট করে লিখছি। যে সকল সংখ্যাকে কি বর্গমূল করা যাবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। ২ নম্বর কথা হচ্ছে যে সকল মূলদ ও অমূলদ সংখ্যা কি বাস্তব সংখ্যা ধরা হয়। সকল মূলদ ও অমূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা ধরা হয়। ৩ নম্বর ঋণাত্মক সংখ্যা। সকল ঋণাত্মক সংখ্যা এরপর হচ্ছে শূন্য ও ধনাত্মক সংখ্যা। হ্যাঁ, ধনাত্মক সংখ্যা সকল ঋণাত্মক সংখ্যা শূন্য ও ধনাত্মক সংখ্যা কি বাস্তব সংখ্যা ধরা হয়। কথা তিনটা কি বুঝছো নাকি বুঝো নাই? না বুঝলে প্রশ্ন করে, আমি বুঝিয়ে দিচ্ছি। কথা তিনটা কি বুঝতে পেরেছো? যদি না বুঝে থাকো আমাকে প্রশ্ন করো, আমি বুঝিয়ে দিচ্ছি। কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। যেমন শূন্য, এটা কি ধরা যেতে পারে? এটা কি ধরতে পারি আমরা? বাস্তব সংখ্যা। এরপর প্লাস ওয়ান বাস্তব সংখ্যা, মাইনাস ওয়ান বাস্তব সংখ্যা, প্লাস টু বাস্তব সংখ্যা, মাইনাস টু বাস্তব সংখ্যা, প্লাস থ্রি বাস্তব সংখ্যা, প্লাস মাইনাস থ্রি বাস্তব সংখ্যা। ঠিক আছে। এরপরে যদি আরো বলি, যেমন 1.23 এটা একটা বাস্তব সংখ্যা, যেমন 2.45 এটা একটা বাস্তব সংখ্যা। এটা কিন্তু দশমিক ভগ্নাংশে আছে, তবে এটা একটা বাস্তব সংখ্যা। ওকে। যেমন আমরা যদি এইটা বলি √2, এটা একটা বাস্তব সংখ্যা, কারণ হচ্ছে যে এটাকে বর্গমূল করা যাচ্ছে। যদি বর্গমূল করা না যেত তাহলে √2 কখনোই বাস্তব সংখ্যা হতো না, কখনোই বাস্তব সংখ্যা হতো না। ক্লিয়ার? এক্সাম্পল দেখার পর আশা করি সবারই ক্লিয়ার হওয়ার কথা। এরপরে যদি না বুঝি প্রশ্ন করতে পারো। এনি কোয়েশ্চেন?
এনি কোয়েশ্চেন? এখন এই ফাঁকে যদি আমরা একটু দেখি অবাস্তব সংখ্যাটা কি। অবাস্তব সংখ্যাটা কি? অবাস্তব সংখ্যাটা কি? অবাস্তব সংখ্যাটা কি? আরেকটা কথা, আগামী 14 তারিখ 14 নভেম্বর ওএমআর টেস্ট আছে, জানি সবাই। আগামী 14 নভেম্বর ওএমআর টেস্ট রয়েছে, সাপ্তাহিক চূড়ান্ত পরীক্ষা। আগামী 14 নভেম্বর ওএমআর টেস্ট রয়েছে, সবাই জানি। আগামী 14 নভেম্বর সবাই পরীক্ষায় অংশগ্রহণ করিবা। ধন্যবাদ। আচ্ছা, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যাটা কি? অবাস্তব সংখ্যাটা হচ্ছে যে সংখ্যার বর্গমূল করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে। আমি একটু লিখে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা। যে সংখ্যার বর্গমূল করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যায়, তাকে অবাস্তব সংখ্যা। একটা এক্সাম্পল দাও তো, কেননা এখানে আমরা অনেকেই আছি গণিতে খুব পারদর্শী, দেখার সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারি। দেখি তো, এটার একটা এক্সাম্পল দিই তো আমরা। যে সংখ্যার বর্গমূল করলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে। যে সংখ্যার বর্গমূল করলে কি পাওয়া যাবে? ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে। একটা এক্সাম্পল দাও তো দেখি। আর আজকে যে বাস্তব সংখ্যার উপর পরীক্ষা হচ্ছে, আগামীকাল 25 নম্বরে কিন্তু বাস্তব সংখ্যার উপর পরীক্ষা হবে। 25 নম্বরের গণিত পরীক্ষা হবে, কিন্তু সবাই পরীক্ষায় অংশগ্রহণ করিও। কি একটা এক্সাম্পল দিতে পারবো না? কেউ পারি না? আমরা কেউ কি একটা এক্সাম্পল দিতে পারবো না? কেউ পারি না? এভরিওয়ান, এভরিওয়ান, সবাইকে বলছি। না পারলে বলা যাবে স্যার পারি না, পারি না, পারি না, পারি না। এটা শুনতেও ভালো লাগবে, তাহলে আমার দেখায় দিতে ভালো লাগবে। কি এতগুলা স্টুডেন্ট ক্লাসে, কেউ কথা বলছে না কেন? কেউ কথা বলি না কেন? কেউ পারি না? এটা তো খুব দুঃখজনক বিষয়। না পারাটা খুবই দুঃখজনক বিষয়। আর না পেরেও না বুঝেও কথা বলাটা হচ্ছে সাহসিকতার পরিচয়। সাহস করে বলে ফেলো, ভুল হোক, ভুল থেকে আমরা শিক্ষা নিব, ভুল থেকে আমরা শিক্ষা নিব। হুম, সুন্দর, সুন্দর। আচ্ছা, এখন কি বলছে? যে সংখ্যার বর্গমূল করলে কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। তো তোমরা যারা এই উত্তর দিচ্ছ, তোমরা যারা
উত্তর দিচ্ছ, তাদের কারোটাই হচ্ছে না। কারণ হচ্ছে যে এগুলা কোনোটাই, তুমি যেটা করতেছো এটা বর্গমূল করলে কোনোটাই কি হবে না, ঋণাত্মক হবে না। ঋণাত্মক হওয়ার জন্য কি লাগবে, যেমন -3, -3, -3, এটাকে যদি তুমি কি বর্গমূল করো তাহলে কিন্তু মাইনাসই আসবে, উত্তর মাইনাসেরই আসবে। সামনে একটা মাইনাস থাকতে হবে। তোমরা যারা যারা এক্সাম্পল দিয়েছো আমার মনে হয় কারোরটাই হয়নি, কেউ সঠিক কোনো এক্সাম্পল দিতে পারোনি। কারণ হচ্ছে সামনে মাইনাস থাকতেই হবে। ঋণাত্মক মানে কি? মাইনাস। ঋণাত্মক মানে কি? মাইনাস। এখন একটা এক্সাম্পল দাও তো দেখি, এখন একটা দাও। না, সারা বাংলাদেশেই ওয়াইফাই এর সমস্যা হচ্ছে, নেট একটু স্লো, নেট একটু স্লো কাজ করছে সবার এখানে, সবার এখানে। আমি নিজেই চিন্তার মধ্যে ছিলাম যে আজকে ক্লাসটা যে নিব, ক্লাসে কি নেট পাবো? তবে নেট ভালোই পাচ্ছি। তো থাকলেও হয়ে গেল, হয়ে গেল। ওকে, গুড। এখন পাচ্ছ সবাই। প্লাস না, মাইনাস হতে হবে। কি হতে হবে? মাইনাস হতে হবে। ঠিক আছে, মাইনাস হতে হবে। সবাই একটু কথা বলি, মানে একটু তোমাদের কমেন্টটা দেখলেও ভালো লাগে। মানে কমেন্ট বলতে, কমেন্ট করা মানে হচ্ছে কথা বলা। ওকে, যাই হোক, এখন সবচেয়ে বড় একটা কঠিন বিষয়, মূলদ এবং অমূলদ। মূলদ এবং অমূলদ, এটা কি আমরা সবাই বের করতে পারি বা চিনি কোনটা মূলদ কোনটা অমূলদ? হ্যাঁ, মূলদ এবং বাস্তব সংখ্যা সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে মূলদ এবং অমূলদ। কথা কি সত্য বললাম? আর গণিতের সূচনা হচ্ছে বাস্তব সংখ্যা দিয়ে, তাই না? আর এটা যদি আমরা ক্লিয়ার না করতে পারি তাহলে কিন্তু পাটিগণিত, বীজগণিত তথা জ্যামিতি কোনটাই ভালো বুঝবো না। আর আমি তোমাদের সবাইকে বলি, আমরা গণিতে দুর্বল কারণ হচ্ছে যে আমাদের বেসিক সমস্যা। আমরা এই যে শর্ট